হ্যালো ফ্রেন্ডস, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। আমি এখন আপনাদের সকলকে নিয়ে যাব বেঙ্গালুরুর পথে। এই যে দেখুন, আমি এখন এসে পড়েছি মালদা রেলওয়ে স্টেশনের ভেতরে। আমি এখন এই মালদা রেলওয়ে স্টেশন হইতে বেঙ্গালুরুর পথে এগিয়ে যাব। তবে হয়তো আমার ইউটিউব চ্যানেলের বন্ধুরা হয়তো অনেকে মনে মনে ভেবে নিয়েছ যে বেঙ্গালুরুতে কিসের জন্যে ছুটে যাচ্ছ, তাই না? তবে বন্ধুরা, আমি আজ ট্যুরে নয়, আমি আজ যাচ্ছি বেঙ্গালুরুতে চিকিৎসার জন্য। আমি আজ এই রাতে মালদা রেলওয়ে স্টেশন হইতে আমার দাদার বউয়ের শারীরিক চিকিৎসার জন্য বেঙ্গালুরুর পথে ছুটে যাব। তাহলে চলুন বন্ধুরা, আর বেশি কথা না বাড়িয়ে এবারে আমাদের মূল ভিডিওটির দিকে এগিয়ে যাই। আর হ্যাঁ, যদি আপনি আমার এই চ্যানেলে নতুন বন্ধু বা ফ্রেন্ডস হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখে যদি একটুও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না প্লিজ। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে আমার এই মালদা টু বেঙ্গালুরু ট্রেন জার্নির সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। হ্যালো ফ্রেন্ডস, কে আর ট্যুর মাস্তি চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। এই সেই ট্রেন যার নাম অমৃত ভারত এক্সপ্রেস, যার নম্বর হল 13433 অমৃত ভারত এক্সপ্রেস। মালদা হইতে বেঙ্গালুরুর ডিস্টেন্স 2264 কিলোমিটার। সময় লাগবে প্রায় 42 থেকে 43 ঘন্টার মতো। আমরা সেই ট্রেনেই যেতে পারি দেব বেঙ্গালুরুর উদ্দেশ্যে। এই দেখুন, আমি এখন এই ট্রেনের কামরায় উঠে পড়েছি। এখন আমি আস্তে আস্তে এগিয়ে যেতে যেতে এই ট্রেনের সমস্ত কিছু ঘুরে ঘুরে দেখাবো। এই যে দেখুন, আমার বৌদি এবং দাদা, এই দাদার বউ এর চিকিৎসার জন্য বেঙ্গালুরুর উদ্দেশ্যে পাড়ি দেব আজ। তাই আমার সকল ইউটিউব বন্ধুদের কাছে আমার বিশেষ অনুরোধ, আপনারা সকলে আমার এই বৌদির সুচিকিৎসার জন্য সকল বন্ধুরা একটু প্রে বা প্রার্থনা করবেন প্লিজ, যাতে দ্রুত সুস্থ হয়ে আবার আমরা এই মালদায় অল্প দিনের মধ্যেই ফিরে আসতে পারি। তাই আমি আজ এই অমৃত ভারত ট্রেনে চেপে মালদা রেল স্টেশন হইতে বেঙ্গালুরুর পথে এগিয়ে যাব এবং তার সাথে সাথে আমি আজ আপনাদের সকলের কাছে এই অমৃত ভারত ট্রেনের কামরার ভেতরে কি কি সুযোগ সুবিধা এবং এই ছুটে চলা ট্রেনের কামরার ভেতরে এবং ট্রেনের বাহিরের প্রাকৃতিক পরিবেশ এবং তার সাথে সাথে এই মালদা টাউন রেল স্টেশন ছেড়ে যেতে যেতে কোন কোন রেল স্টেশন পড়বে, সেই সমস্ত গুরুত্বপূর্ণ রেল স্টেশনের ছবি ও ভিডিও আমি আমার ক্যামেরার আপনাদের সকলের কাছে যতটা সম্ভব তুলে ধরার চেষ্টা করব। আর এই যে দেখুন, আমাদের ট্রেন এখন ছেড়ে দিয়েছে। আর এই অমৃত ভারত ট্রেনের বগির কোচের কালারটা খুব সুন্দর, অর্থাৎ পুরো বগিটা অ্যাশ কালারের উপর পিঙ্ক কালার বিট রয়েছে উপরে ও নিচে। আর আজ আমি নিজে স্বয়ং এই ট্রেন ধরেই আজ বেঙ্গালুরু স্টেশনের পথে ছুটে যাব। সত্যি আমার তো খুব সুন্দর লাগছে এই ট্রেনে চেপে। এবং আরও জানতে পারি যে এই ট্রেনে মোট 22টি বগি রয়েছে, 12টি স্লিপার কোচ, 8টি জেনারেল বগি এবং 2টি জেনারেল লাগেজ রাখার বগি সহ সর্বমোট 22টি বগি রয়েছে। এই অমৃত ভারত ট্রেনটির গতিবেগ ঘন্টায় 130 থেকে 40 কিলোমিটার পার ঘন্টায় এবং এই ট্রেনের গতিবেগ বা স্পিড এই কোচের ভেতরে ডিসপ্লে বোর্ডে সেই গতিবেগ বা স্পিড দেখা যায়। এবং তার সাথে সাথে এই ট্রেনের কোচের মধ্যে থেকে যাত্রীরা জানতে পারবেন যে এখন ট্রেনটি কোন স্টেশন থেকে ছাড়লো এবং পরবর্তী স্টেশন কি আসতে চলেছে, তা আপনি এই ট্রেনের মধ্যে বসে থেকেই জানতে পারবেন। এই সমস্ত সুযোগ সুবিধা যাত্রীরা এই অমৃত ভারত ট্রেনের কোচের মধ্যে বসে থেকেই জানতে পারবেন এবং এই কোচের ডিসপ্লে সিস্টেমে আপনি নিজে চোখে দেখতেই পাবেন। সত্যি আমার তো খুব সুন্দর লাগছে। এই সমস্ত সুযোগ সুবিধা যাত্রীদের কাছে পৌঁছে দিচ্ছে এই অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনের সমস্ত সিস্টেমকে অনেক ধন্যবাদ জানাই। এই যে দেখুন, এই হলো অমৃত ভারত ট্রেনের টয়লেট ও ল্যাট্রিন বাথরুম এবং তার সাথে রয়েছে হাত ও মুখ ধোবার বেসিন, আয়না, সাথে রয়েছে লিকুইড ক্লিনার, কোমোড, পায়খানা এবং পানীয় জল এবং হাত শুকোবার মেশিন
দেখুন কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এই টয়লেট ও ল্যাট্রিনের ভেতরে সমস্ত কিছু, এবং বাহিরেও হাত ও মুখ ধোবার বেসিন, আয়না ও ডাস্টবিন। এই যে দেখুন, এই হলো অমৃত ভারত ট্রেনের টয়লেট ও ল্যাট্রিনের ভেতরটা। আমি আমার ক্যামেরায় যতটা সম্ভব পেরেছি আপনাদের সকলের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। এই অমৃত ভারত ট্রেনের কোচের ভেতরের সিটগুলো খুব সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্নতা এবং আরামদায়ক পূর্ণ। সত্যি আমার তো খুব সুন্দর লাগছে এই অমৃত ভারত ট্রেনের ভেতরে এসে এই সমস্ত ব্যবস্থা দেখে, তাই না? এই অমৃত ভারত ট্রেনটি ভারতবর্ষের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের হাত ধরে সর্বপ্রথম এই মালদা টাউন রেল স্টেশন থেকে বেঙ্গালুরু স্টেশন পর্যন্ত চালু করেছেন। এই দেখুন আমাদের ট্রেন এই মালদা শহর ছেড়ে এগিয়ে চলেছে বেঙ্গালুরুর পথে। এখন ঘড়ির কাঁটায় সময় রাত্রি 9:06। দেখুন যে কি দ্রুত গতিতে ছুটে চলেছে এই অমৃত ভারত ট্রেনটি। মনে হচ্ছে 110 কিলোমিটার গতিতে ছুটে চলেছে। তাহলে বন্ধুরা, আজকের মতো এখানেই সকলকে গুড নাইট জানিয়ে আমার ভিডিওটি রাখছি। দেখা হবে আবার কালকে সকালে। এই যে দেখুন, আমরা এখন খড়গপুরের রেল স্টেশনের ঢোকার মুখে। আমাদের ট্রেন এগিয়ে চলেছে খড়গপুরের রেল স্টেশনের পথে। দেখুন যে কি সুন্দরভাবে আস্তে আস্তে এগিয়ে চলেছে। আমি সেই সমস্ত ছবি ও ভিডিও আমি আমার ক্যামেরার মাধ্যমে আমি আপনাদের সকলের কাছে তুলে ধরার চেষ্টা করব। এই দেখুন আমাদের ট্রেন আস্তে আস্তে এগিয়ে চলেছে খড়গপুর রেল জংশনের পথে। এই খড়গপুর রেল স্টেশনটি এমন একটি গুরুত্বপূর্ণ জংশন বা রেল স্টেশন যে এই খড়গপুর রেল জংশন থেকে ভারতবর্ষের যে কোনো প্রান্তে যাওয়া যায়। এই দেখুন কত যাত্রী, তারা প্রত্যেকে এই রেল স্টেশনে অধীর আগ্রহে অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছে। এই যে দেখুন আমাদের এই ট্রেন এখন এই খড়গপুর রেল জংশন ছেড়ে আস্তে আস্তে এগিয়ে চলেছে ওড়িশা রাজ্যের কটক রেল স্টেশন পথে। দেখুন যে কি দ্রুত গতিতে ছুটে চলেছে আমাদের এই অমৃত ভারত ট্রেন। এখন আমরা এগিয়ে চলেছি কটক রেল স্টেশনের পথে। দেখুন তারই কিছু ছবি ও ভিডিও আমি আপনাদের সকলের কাছে তুলে ধরেছি এই ট্রেনের গেটের মুখে দাঁড়িয়ে। দেখুন যে কি অপূর্ব সুন্দর লাগছে এই ট্রেনের ভেতর থেকে। এই ট্রেনের জানালার ধারে বসে এই জানালার ফাঁক দিয়ে এই সমস্ত প্রাকৃতিক পরিবেশের সাথে সাথে এই সমস্ত ঢেউ খেলানো উঁচু নিচু পাহাড়ের চূড়ার সৌন্দর্যময় দৃশ্যগুলো সত্যি অসাধারণ লাগছে এই ট্রেনের গেটের মুখে দাঁড়িয়ে। এই দুরন্ত গতিতে ছুটে চলা চলন্ত ট্রেনের কামরার ভেতর থেকে এই সমস্ত ঢেউ খেলানো উঁচু নিচু পাহাড়ের চূড়াগুলোকে স্বয়ং নিজে চোখে কাছে থেকে দেখতে পেয়ে
আর এই যে দেখুন আমাদের ট্রেন এখন খড়গপুর রেল স্টেশন ছেড়ে ওড়িশার কটক শহরের দ্বিতীয় মহানদী রেল সেতুতে এসে পড়েছে। এই দ্বিতীয় মহানদী রেল সেতু হল ভারতের ওড়িশা রাজ্যের কটকের কাছে মহানদীর উপর একটি রেল সেতু। এই মহানদী রেল সেতুটি 1 জানুয়ারি 1899 সালে প্রথম খোলা হয়েছিল। এতে 19 ফুট 6 ইঞ্চি ব্যাসের কূপের প্রতিটিতে 100 ফুট চওড়া এবং 64টি স্প্যান ছিল, যা নিম্ন জলস্তর থেকে 60 ফুট নিচে ডুবে গিয়েছিল। প্রথম মহানদী রেল সেতুর নির্মাণের দায়িত্বে থাকা প্রকৌশলী ছিলেন উইলিয়াম বেকেট, যিনি 1901 সালে ইনস্টিটিউশন অফ সিভিল ইঞ্জিনিয়ার্স থেকে একটি স্বর্ণপদক জিতেছিলেন, যা তিনি এই সেতু নির্মাণের উপর উপস্থাপন করেছিলেন। 120 কোটি ব্যয়ে এই মহানদী রেল সেতুটি নির্মিত হয়েছিল। এই ব্রিজটির দূরত্ব প্রায় 2.1 কিলোমিটার দীর্ঘ। এই দ্বিতীয় মহানদী রেল সেতুটি 2008 সালে চালু করা হয়েছিল। এই সেতুটি 160 কিলোমিটার প্রতি ঘন্টায় ট্রেনের গতির জন্য ডিজাইন করা হয়েছে। ভূমিকম্প প্রতিরোধে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে এই মহানদী রেল সেতুটিকে ঘিরে। এই যে দেখুন আমাদের ট্রেন এখন ওড়িশা রাজ্যের কটক রেল স্টেশনে মুখে ঢুকে পড়েছে। এই যে আমাদের ট্রেন কটক স্টেশনে ঢুকে পড়েছে। এই দেখুন আমাদের ট্রেন এখন কটক রেল স্টেশন এসে দাঁড়িয়ে পড়েছে। এখন আমি এই স্টেশনে নেমে কিছু সময় ধরে ঘোরাঘুরি করে তারপর আবার ট্রেনের গেটের মুখে উঠে দাঁড়িয়ে পড়লাম এবং আমাদের ট্রেন ছেড়ে দিল। কটক রেল স্টেশন থেকে আমাদের ট্রেন কিছুটা পথ ছুটে যেতেই দেখতে পাই যে এই কটক শহরের বুকে কত সুন্দর সুন্দর ফ্ল্যাটগুলো কি সুন্দরভাবে একের পর এক সারি সারি সাজানো রয়েছে, তাই না? আমি সেই সমস্ত বড় বড় ফ্ল্যাটগুলোর ছবি ও ভিডিও আমি এই অমৃত ভারত ট্রেনের গেটের মুখে দাঁড়িয়ে আমি আপনাদের কাছে তুলে ধরেছি। আমার তো খুব সুন্দর লাগছে এই ফ্ল্যাটগুলোকে পরপর সারিবদ্ধভাবে একসাথে দেখতে পেয়ে।
এখন আমাদের ট্রেন ভুবনেশ্বর রেল স্টেশনের মুখে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। দেখুন সেই ভিডিও আমি আমার ক্যামেরায় আপনাদের সকলের কাছে তুলে ধরেছি। দেখুন যে কি অপূর্ব সুন্দর লাগছে এই ট্রেনের গেটের মুখে দাঁড়িয়ে নিজে চোখে এই রেল স্টেশনটিকে স্বয়ং নিজে চোখে দেখতে পেয়ে। এখন আমাদের এই ট্রেন ভুবনেশ্বর রেল স্টেশন ছেড়ে দ্রুত গতিতে ছুটে চলেছে বিশাখাপত্তনমের উদ্দেশ্যে। ভুবনেশ্বর রেল স্টেশন থেকে আমাদের ট্রেন বেরিয়ে যেতেই দেখুন যে কি অপূর্ব সুন্দর লাগছে এই ট্রেনের ভেতর থেকে। ভুবনেশ্বর রেল স্টেশন থেকে আমাদের ট্রেন বেরিয়ে যেতেই আমি দেখতে পাই যে কত তাল গাছ কি সুন্দরভাবে পরপর সারিবদ্ধভাবে লাগানো রয়েছে এবং কিছু কিছু তাল গাছ আবার শুকিয়ে গিয়েছে এবং এই সব তাল গাছগুলোর ফাঁকের মধ্যে দিয়ে আমি দেখতে পাই যে কি সুন্দর সুন্দর পাহাড়। আমি এই ট্রেনের গেটের মুখে দাঁড়িয়ে এই সব প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্যময় দৃশ্যগুলো দেখতে দেখতে সত্যি অসাধারণ লাগছে এই ট্রেনের গেটের মুখে দাঁড়িয়ে এই দুরন্ত গতিতে ছুটে চলা চলন্ত ট্রেনের কামরার ভেতর থেকে এই সমস্ত ঢেউ খেলানো উঁচু নিচু পাহাড়ের চূড়াগুলোকে স্বয়ং নিজে চোখে কাছে থেকে দেখতে পেয়ে। আমাদের ট্রেন ছুটে চলেছে বিশাখাপত্তনম রেল স্টেশনের পথে। বিশাখাপত্তনম রেল স্টেশনের পথে ছুটে যেতেই দেখতে পাই কত নারকেল গাছ সারি সারিভাবে দাঁড়িয়ে রয়েছে, আর আমি সেই সব নারকেল গাছের ভিডিওগুলো এই ট্রেনের গেটের মুখে দাঁড়িয়ে তুলতে তুলতে এগিয়ে চলেছি বিশাখাপত্তনমের পথে।
আর এই যে দেখুন কি সুন্দর সুন্দর এই ঝাউ গাছের মতো দেখতে এই গাছগুলোকে, কি সুন্দরভাবে সাজানো রয়েছে এই গাছগুলো, তাই না? সত্যিই খুব সুন্দর লাগছে এই ঝাউ গাছের মতো দেখতে এই গাছগুলোকে। এখন আমাদের এই ট্রেন ভুবনেশ্বর রেল স্টেশন ছেড়ে দ্রুত গতিতে ছুটে চলেছে বিশাখাপত্তনমের উদ্দেশ্যে। আমরা হয়তো আর কিছু সময়ের মধ্যেই আমরা বিশাখাপত্তনমের রেল স্টেশনে ঢুকে পড়ব। বিশাখাপত্তনমের রেল জংশনে ঢোকার মুখেই দেখতে পাই যে এই বিশাখাপত্তনম মূল শহরের কিছু দৃশ্য দেখতে পাই যে এখানকার প্রত্যেকটা বাড়ি বা ফ্ল্যাটগুলোর বাহির দিক দিয়ে ওঠা নামার সিঁড়ি দেখতে পাই। এই যে দেখুন, বলতে না বলতেই আমরা এখন বিশাখাপত্তনমের রেল জংশনে ঢুকে পড়েছি। এখন সন্ধ্যা ঘনিয়ে এসেছে, এখন সময় সন্ধ্যা 6:30। বিশাখাপত্তনম রেল স্টেশনের মুখেই ঢুকতেই দেখতে পাই কত রেল ইঞ্জিন কি সুন্দরভাবে ওই রেল লাইনের উপর দিয়ে দাঁড়িয়ে রয়েছে। সেই সব দৃশ্য দেখতে দেখতে আমাদের ট্রেন ধীরে ধীরে এগিয়ে চলেছে বিশাখাপত্তনম রেল স্টেশনের দিকে। এখন ঘড়ির কাঁটার সময় সন্ধ্যা 6:30। দেখুন যে কি সুন্দরভাবে আস্তে আস্তে এগিয়ে চলেছে আমাদের এই অমৃত ভারত ট্রেন। এই দেখুন আমাদের ট্রেন ধীরে ধীরে এগিয়ে চলেছে, স্টেশনের ভেতরে ঢুকে পড়েছে। দেখুন তারই কিছু দৃশ্য আমি আমার ক্যামেরায় আপনাদের সকলের কাছে তুলে ধরেছি। এখন এই ট্রেন এই রেল স্টেশনে কিছু সময় ওয়েট করে আমাদের এই অমৃত ভারত ট্রেনের ইঞ্জিন চেঞ্জ করে তারপর আমাদের ট্রেন আবার ব্যাঙ্গালোর উদ্দেশ্যে পাড়ি দেবে। আজকের মতো এখানেই মালদা টু বেঙ্গালুরুর জার্নির প্রথম পর্ব শেষ করব। দেখা হবে আবার আমার নেক্সট মালদা টু বেঙ্গালুরুর জার্নির দ্বিতীয় পর্বে। আপনারা দেখতে থাকুন KR ট্যুর মাস্তি চ্যানেল। আর হ্যাঁ, যদি ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। ধন্যবাদ।